আসসালামু আলাইকুম। আমি সাথী, আমি দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও রুই মাছের তরকারি রেসিপি নিয়ে চলে আসছি। আমি শুধু আলু দিয়ে এই রুই মাছের তরকারিটা রান্না করেছি। আজকে আমি আলু এবং ফুলকপি দিয়ে রুই মাছের এই গাদার মাছের পিসগুলা দিয়েই আজকে রান্না করব। তো আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি বলছি, যারা আমার ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো প্রথমে আমি কিছু রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, আর এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি মাছটা ভাজবো, তার জন্য লবণ নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি মশলা। তো মশলাটা ভালো করে মেখে নেব মাছের সাথে। তো মশলাটা আমি ভালো করে মেখে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। এবার আমি মেখে নিয়েছি। এখন আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেব। তো মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো এক পিঠ আমি উল্টিয়ে দিয়েছিলাম, আরেক পিঠ ভালো করে ভেজে নেব। মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আরেকটি কথা, আপু ও ভাইয়ারা, তোমরা যারা যখন আমার ভিডিও দেখো, ভিডিওটা দেখে কমেন্ট করো, কিন্তু একটা লাইক দিতে ভুলে যাও। কমেন্ট করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, তারপর আমার ভিডিওতে কমেন্ট করবে। অবশ্যই কমেন্ট করবে, কিন্তু একটা লাইক দিবে। আমি তোমাদের ভিডিও একটা লাইক দিয়েই দেখা শুরু করি, তারপর আমি দেখে কমেন্ট করি। এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা কোথাও স্কিপ করবে না, ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো মাছগুলা ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম ফুলকপির পিসগুলা। ফুলকপি পিসগুলা ভালো করে ভেজে নিলাম। আর এটার মধ্যে কোনো লবণ আর মশলা দিলাম না, যেহেতু এটা মাছ ভেজেছিলাম, লবণ মশলা এমনিতেই আছে। তো কপির পিসগুলা ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। এখন আমি আলুর পিসগুলা ভেজে নিচ্ছি। এটার মধ্যে আমি অল্প একটু লবণ আর একটু মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো আমি ভেজে নিলাম। আর এই আলুগুলা ভালো করে ভেজে নিতে হবে, লাল করে। এখানে নতুন আলু দিয়েও রান্না করতে পারবেন। আমার আলুর পিসগুলা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর যে পাত্রে আমি মাছ, ফুলকপি আর আলু ভেজেছি, একই পাত্রে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তরকারিটা রান্না করব। তো পেঁয়াজ কুচিগুলো একটু ভেজেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম মশলা আর লবণ, তারপরও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি আর একটা তেজপাতা। আপনারা তেজপাতাটা স্কিপ করতে পারেন। আর এরকম একটা কালার আসছে। আবার একটু পানি দিয়ে দিলাম তরকারি ঝোলের জন্য, যে পরিমাণ আপনি রাখতে চান। আর এখানে আমি বলছি, আপনারা চাইলে এখানে আলু ও ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে পানি দিতে পারতেন। আমি অবশ্য দিব না, আমি পানি
ঝোলটা দিয়েই বলকটা আসলেই আমি আলু ফুলকপিগুলো ছেড়ে দেব। তো বলকটা এসে গেছে, এখন আমি দিয়ে দিলাম ফুলকপি ও আলুটা। একটু ঢেকে নিলাম যাতে আর একটু আলু আর ফুলকপি সিদ্ধ হয়। যেহেতু এটা ভেজে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো নেড়ে চেড়ে ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম। আবার আমি একটু ঢেকে ঢেকেই রান্না করেছিলাম। আর এখন আমার তরকারির ঝোলটা পারফেক্টভাবে হয়ে গেছে, তাই আমি মাছগুলা ছেড়ে দিলাম। আর ছেড়ে ভালো করে তরকারি ঝোলের সাথে মাছটা ডুবিয়ে নিলাম। এখন আর একটু ঢেকে নিলাম, যেহেতু মাছটা দিয়ে দিয়েছি সিদ্ধ হবে। তরকারিটা বলক এসে গেছে। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কেমন আসছে। তো তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে ভাজা জিরের গুঁড়াটাও দিতে পারেন। কেমন হয়েছে আমার তরকারির রান্না কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে। আমার সাবস্ক্রাইব একটু বাড়ছে না। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি খুব সুন্দর একটা কালার আসছে। আজ এই পর্যন্ত আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।